পাথর প্রতিমার দিকে নজর রাখবো। পাথর প্রতিমায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ঝলসে মৃত্যু 4 শিশু সহ মোট 8 জনের। ঘটনাস্থলে মৃত্যু হয় 4 শিশু সহ মোট 7 জনের। হাসপাতালে নিয়ে গেলে সুতপা বণিকের আজ সকালে মৃত্যু হয়। এই ঘটনায় যে মালিক রয়েছেন ওই বেআইনি বাজি কারখানার চন্দ্রকান্ত বণিক, তাকে গ্রেফতার করা হয়েছে। কারণ একগুচ্ছ অভিযোগ তার বিরুদ্ধে। পুলিশকে টাকা খাইয়ে, এমএলএ কে টাকা খাইয়ে তিনি ওই এলাকায় বেআইনি বাজি কারখানা চালিয়ে যাচ্ছিলেন এবং অভিযোগ এলাকাবাসীর বেআইনি বাজি কারখানায় বোমা বাঁধারও কাজ চলতো। ভয়ঙ্কর অভিযোগ। আর যে বোমার এই যে বাজি কারখানার যে বিস্ফোরণের যে অভিঘাত, তাতে দেখা যাচ্ছে যে ওই এলাকার বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছে। একই সঙ্গে যারা আশেপাশের বাড়ির মানুষজন রয়েছেন তারা আতঙ্কে, প্রাণ হাতে নিয়ে তাদেরকে থাকতে হতো। তারা অসহায়, কারোর কিছু বলার নেই, কারণ গোটা সিস্টেম জড়িয়ে রয়েছে এই বেআইনি বাজি কারখানার সঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ কি করবেন? আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। মধুকল্পিতা রয়েছেন, একই সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব, আমি চলে যাই মধুকল্পিতার কাছে, কারণ চন্দ্রকান্ত বণিকের মা এই মুহূর্তে রয়েছেন। মধুকল্পিতার সঙ্গে আসছি তোমার কাছে অর্ণব। আমি একটু মধুকল্পিতার কাছে যাই। মধুকল্পিতা, একেবারে মীনাক্ষী, দেখো এই মুহূর্তে চন্দ্রকান্ত বণিকের যিনি মা তিনি আমার সঙ্গে রয়েছেন। আমি তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দেখুন, জানি এই মুহূর্তে আপনার মানসিক পরিস্থিতি নেই, কথা কোনো কান্নায় ভেঙে পড়েছেন। যে দুর্যোগ তার পরিবারে নেমে এসেছে মীনাক্ষী, এটা খুব স্বাভাবিক। আমি তাও একবার চেষ্টা করে নেব। দেখুন, যে ঘটনা ঘটে গিয়েছে সেটা দুঃখ প্রকাশ করার মতো নেই। আমি জানি না কি হয়েছে। এবার আমি এই ধারে ঘরে থাকি, অ্যালবেস্টারের ঘরটায় ওইটাই থাকি। আমি জানি না কি হয়েছে। ওইরকম হইতে আর দেখে ভয়ে থেকে আমি ছুটে বাইরে চলে যাই। আর কিচ্ছু জানি না কি কোথায় থেকে কি হয়েছে, আমি একদম জানি না, বুঝতেই পারিনি। টিভি দেখতেছিলাম তো, টিভির সারা আর পাকার সারা ঘরের ভিতরে, তো আমি কিচ্ছু বুঝতে পারিনি। বাইরে বার হয়ে চলে এসেছি ছুটে পড়ে। তারপরে কি দেখি? তারপরে আর কিছু দেখিনি। আমি ওই অজ্ঞান হয়ে গেছি, আর কিছু দেখতে পাই। তারপরে ওই পাড়ার মেয়েরা টেনে নিয়ে বাড়ি চলে এসেছে। আমি আর কিচ্ছু জানি, একদম হুঁশ নেই। তো আমি চলে এসেছি, আর কিচ্ছু দেখতে পাইনি, কারোর কিচ্ছু দেখতে পাইনি। একই বাড়িতে থাকতে? হ্যাঁ, আমার নিজের ছেলে বউ তো সব ছেলে বউ একই বাড়িতে। হ্যাঁ। আপনি কোন দিকের ঘরে ছিলেন? এইদিকে যে ওই অ্যালবেস্টারের ঘর, এই ঘরে থাকি। কি কোনো আওয়াজ শুনেছিলেন? হ্যাঁ, ওই আওয়াজ শুনে আগুন ধরে উঠেছে, দেখে আর ছুটে পালিয়েছি। তখন ওই ঘরে কে কে ছিল যে ঘরে আগুন লেগেছিল? ওই তো ছেলে ছিল, ওই বৌমা নাতি কোনো নেছি। এর ঘরে ছিল, ওর ঘরে ও ছিল। সবাই সবার ঘরে ছিল? হ্যাঁ, দুজনের ঘরে বাচ্চা নেই, দুধ দিয়ে চলে। আর দুজনের সবে 6 মাসে করে বাচ্চা হচ্ছে। দেখুন, যে ঘটনা ঘটে গিয়েছে সেখানে সান্ত্বনা দেওয়ার কোনো ইয়ে নেই, কিন্তু আপনি কালকে ছিলেন সেখানে, আপনি চোখের সামনে সবটা দেখেছেন। মানে এরপরে সত্যি কিছু বলার থাকে না। আমি মোটামুটি আমি কিছু দেখতেই পাইনি। আমি ছুটে বার হয়ে এসেছি, তো আমি আর কিছু দেখতে পাইনি। উন্মাদ পাগলের মতো ছুটে পথে আসতে সকলে ধরে নিয়েছে। আমার পাড়ার লোক তাকে সবে ধরে নে রাস্তায় টেনে চলে এসেছে। আমি আর কিছু দেখতে পাইনি। মীনাক্ষী, এই মুহূর্তে আমার সঙ্গে পরিবারের
যিনি মানে বয়োজ্যেষ্ঠ সদস্য বলা যায় চন্দ্রকান্ত বণিকের মা, তিনি আমার সঙ্গে রয়েছেন এবং তিনি কান্নায় ভেঙে পড়েছেন। খুব স্বাভাবিক, গতকালকে যখন ঘটনা ঘটেছিল তিনি বাড়িতেই ছিলেন, কিন্তু বাড়িতে আওয়াজ শব্দ শোনার সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে চলে এসেছেন। বেরিয়ে চলে আসার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। জানা যায় মধুকল্পিতা যে তিনি ওই সময় ঘটনাস্থলে ছিলেন। যাদের মৃত্যু হয়েছে এই ঘটনায় 4 শিশু সহ মোট 8 জন, তারা কারা যদি তিনি একটু বলতে পারেন? তারা কি পরিবারের সদস্য? তারা কারা কারা ওই সময় ছিলেন বাড়িতে? যাদের মৃত্যু হলো তারা কি তাঁদেরই আত্মীয়, তাঁরই আত্মীয়? দেখুন, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি ছাড়া সেই মুহূর্তে বাড়িতে আর কারা কারা উপস্থিত ছিল? যারা দুর্ঘটনার কবলে পড়েছে তারা কে হয় সম্পর্কে? আমার শাশুড়ি ছিল, হ্যাঁ, আর আমার স্বামীও ছিল আমার সঙ্গে। হ্যাঁ, তারপর আমার স্বামী, আমি বাইরে বেরিয়ে আসি, আর আমার স্বামী ছুটে ওই নাতিপুতি আছে বলে ছুটে ঘরে গেছে। এই অবধি আমি আর কিছু জানি। বাড়িতে কে কে ছিল সে সময়? ওই তো ওই কজনই ছিল। হ্যাঁ, ছেলে কোনো বাইরে গেছে ছিল। আপনার ছেলে চন্দ্রকান্ত বাইরে ছিল? বাইরে ছিল। বাইরে ছিল। কজন বাইরে ছিল? 2 ভাই। 2 ভাই বাইরে ছিল। আর আমার 2টোই ছেলে। আপনার 2 ছেলে। আপনার শাশুড়ি কোথায়? শাশুড়ি আমার কাছে ছিল। আপনার কাছে ছিল? হ্যাঁ। তিনি কেমন আছে? মরে গেছে। তিনিও মারা গেছে। আর কে কে? আমার স্বামী আর ওই নাতিপুতি। নাতি আর বৌমারা? 2টো বৌমা। 2 বৌমা। তাহলে এই মুহূর্তে আপনি এবং আপনার 2 ছেলে বেঁচে গেছে। আর নাতি একজন ছিল, সে? হ্যাঁ, সেও সব করছে। সেও ঘরের ভিতর ছিল তো মার কাছে। শেষ মধুকল্পিতা, মানে বাড়ির ভেতর তখন তারাই উপস্থিত তার ছিল? 9টা বাজে তো ঘরে ছিল। মানে আপনার পুরো পরিবারের আর কেউ সদস্য? হ্যাঁ, মানে এই কথাটা বলতে আমারই খারাপ লাগছে, মানে পরিবারের সদস্য বলতে আপনি আর আপনার 2 ছেলে থাকলো। তাহলে কতজনের পরিবার ছিল আপনার? 11 জন। কে কে থাকতেন বাড়িতে? সবাই থাকতাম। শাশুড়ি সবাই একসাথে থাকতেন? একই বাড়িতে সবাই? না, ছোট ছেলে ভিন্ন। ছোট একই বাড়ি থাকি কিন্তু ও আলাদা। বড় ছেলে আলাদা। আমরা মাছপালা খাতো থাকি। বাড়ি একটা? বাড়ি ছোট ছেলে আলাদা। ও কোনো দাদার সঙ্গে কোনো ইতে থাকে না, ও আলাদা থাকে। অর্থাৎ মীনাক্ষী, তুমি যেমনটা বলছিলে যে একটা পরিবার চোখের সামনে পুরোটা শেষ, 11 জন সদস্যের মধ্যে মাত্র 3 জন এই মুহূর্তে বেঁচে রয়েছেন, বাকি কেউই কিন্তু আর নেই। গতকালকের এই ঘটনার পরে বাকি প্রত্যেককেই হারিয়েছেন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থাতে রয়েছেন, কারণ পরিবারের সব সদস্যদের হারালে 2 জন ছেলে আর চন্দ্রকান্তর মা বেঁচে আছেন, তার শাশুড়ি, তার স্বামী, তার ছেলের বউ, তার নাতি নাতনি, কেউ নেই। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কি যাচ্ছে তার উপরে, সেটা হয়তো আমরা ভাবতেও পারবো না, বুঝতেও পারবো না। মধুকল্পিতা, ধন্যবাদ তোমায়। আমি সরাসরি চলে যাই অর্ণবের কাছে। অর্ণব রয়েছেন একেবারে ঘটনাস্থলে, যে এলাকায় ওই ঘটনাটা ঘটেছে। এলাকার মানুষজন কি বলছেন অর্ণব? এভাবে বেআইনি বাজি কারখানা দিনের পর দিন চলেছে? একবারই দেখো, নিঃসন্দেহে সকালবেলা কিন্তু যখন আমরা প্রথম এখানে আসি তখন কিন্তু চন্দ্রকান্ত বণিকের একজন আত্মীয়, সেও কিন্তু অভিযোগ করে যে পয়সার বিনিময়ে লাইসেন্স পেয়েছিল চন্দ্রকান্ত বণিক, এবং থানা ও প্রশাসন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে কিন্তু মাসোহারা দিয়ে তার এই যে বাজির ব্যবসা, সেই বাজির ব্যবসা চালাতো। এবং মীনাক্ষী, তোমাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি, যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, পার্থ যেখান থেকে ফ্রেম করেছে এই জায়গাটি থেকে শুরু করে, অর্থাৎ এই যে বাঁশবাগান, সেই বাঁশবাগান থেকে শুরু করে প্রায় 100 মিটার জায়গা ধরে কিন্তু এই যে গোটা ঘটনার যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা কিন্তু বিস্তৃত। কেন? তার কারণটা যে মীনাক্ষী, তোমাকে বারুদের স্তূপের যে বাংলা, আমরা রিপাবলিক বাংলায় টানা প্রোগ্রাম করেছিলাম, সেই বারুদের স্তূপ কিন্তু এখানে দেখা যাচ্ছে। বারুদের স্তূপ, যেই বারুদের স্তূপ কার্যত বলা যেতে পারে যে যুদ্ধক্ষেত্রে দেখা যায়, সেই ধরনের বারুদের স্তূপ এখনো পর্যন্ত আমরা সকাল প্রায় 6:30 থেকে কিন্তু এই ধরনের পরিস্থিতি দেখে আসছি। দেখতেই পাচ্ছ যে বারুদ কার্যত ছড়িয়ে রয়েছে গোটা জায়গা জুড়ে, গোটা জায়গা জুড়ে বারুদ ছড়িয়ে রয়েছে। এবং তার পাশে পার্থকে দেখাতে বলবো একবার, যে এই যে ড্রামটি, সেই ড্রামটিতে যেমন বারুদ ভর্তি রয়েছে, তার পাশের যে একটি বস্তা দেখা যাচ্ছে এবং ওই দিকেরও যে বস্তাগুলি দেখা যাচ্ছে, প্রত্যেকটাতে কিন্তু কেমিক্যাল রয়েছে, যে কেমিক্যালগুলো কিন্তু মূলত এক্সপ্লোশনের
ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই প্রতিটা জায়গা, এই প্রতিটা যে ড্রাম সেই ড্রামগুলো কিন্তু যেমন বারুদে ভর্তি, তার পাশাপাশি যে পুরো জায়গাটা, অর্থাৎ যে জায়গাটার উপর আমরা দাঁড়িয়ে আছি বা মানুষজন এসে দাঁড়াচ্ছেন সেই জায়গাটাও কিন্তু এইভাবে ঠিক বারুদ ছড়িয়ে রয়েছে। অর্থাৎ যদি কোনো রকমভাবে কোনো স্পার্ক হয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ এই জায়গাটাতেও কিন্তু একবারে বলা যেতে পারে যে জ্বলন্ত অগ্নিকুণ্ডের পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ এই ধরনের পরিস্থিতি কিন্তু এই গোটা এলাকা জুড়ে দেখা যাচ্ছে। শুধু এইখানেই নয়, এখান থেকে আরেকটু দূরে একটা টমেটো ক্ষেত, সেই টমেটো চাষের ক্ষেত, সেই টমেটো চাষের ক্ষেতের আল দিয়ে যদি আমরা হেঁটে যাই তাহলে সামনের দিকে আমরা দেখব যে সেখানেও কিন্তু এই একই ধরনের চিত্র। সেখানেও কিন্তু বস্তা পড়ে রয়েছে, যেই বস্তাগুলোর মধ্যে কিন্তু একাধিক যে বিস্ফোরক বা বাজি সেগুলো কিন্তু মজুত রয়েছে। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে এই গোটা এলাকাটা দিয়ে কার্যত মানুষের চোখের আড়ালে একবারে কিন্তু মরণ ফাঁপা একবারে ফেলে ফেলা হয়েছিল এখানে ব্যবসার জন্য। এবং যেভাবে লোকচক্ষুর আড়ালে এই সরু রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ সহজে পুলিশ বা প্রশাসন আসতে পারবে না, কিন্তু এখানে পুলিশ বা প্রশাসনের বিরুদ্ধেই অভিযোগ যে তারা টাকা দিয়ে এই লাইসেন্স দিয়েছিল এবং যেই লাইসেন্স কার্যত একটা পরিবারের বলা যেতে পারে যে বেশিরভাগ মানুষ 11 জন সদস্যের মধ্যে 8 জন সদস্যের মৃত্যু হয়েছে, 3 জন সদস্য রয়েছেন যাদের মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে চন্দ্রকান্ত বণিক। এবং এই যে গোটা ঘটনাক্ষেত্র প্রায় 100 মিটার জায়গা জুড়ে কিন্তু একটাই জিনিস দেখা যাচ্ছে যে কার্যত প্রশাসনের নাকের ডগায় কিভাবে বারুদ নিয়ে কার্যত মানুষের যে মৃত্যুফাত, সেই মৃত্যুফাত তৈরি করা হয়েছিল বাজি কারখানার আড়ালে। মীনাক্ষী, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।